নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, আপনার কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি? তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই তিনটে ডকুমেন্টস এখনই জমা দিন। প্রশ্ন হচ্ছে, এই ভিডিওটা মারাত্মক লেভেলে শেয়ার করুন যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়। কারণ যদি কারো টাকা না ঢুকে থাকে তার জন্য এই ভিডিওটা, এবং বাড়ির সকলকে বলবো প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। অনেকগুলো ইনফরমেশন আপনারা পাবেন, আর তার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। বিষয়টা কী হয়েছে, আপনারা প্রায় প্রত্যেকে নিজেদের স্ট্যাটাস চেক করেছেন, এবং স্ট্যাটাস যখনই চেক করেছেন, স্ট্যাটাস চেক করার পর বিভিন্ন পরিবর্তন দেখতে পেয়েছেন। কেমন পরিবর্তন? আগে যে স্ট্যাটাসটা রিজেক্ট দেখাচ্ছিল, কিছুক্ষণ পর সেটা দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এবার প্রশ্নটা হয়ে যায় এখানে, অনেকেই আমাদের কাছে কমেন্টে জানতে চেয়েছেন যে আন্ডার ইনকোয়ারি মানে কি? আন্ডার ইনকোয়ারির পর কি আবার রিজেক্ট হয়ে যাবে, নাকি আবার অ্যাপ্রুভড হয়ে যাবে অটোমেটিক? এই ধরনের প্রশ্নগুলো অনেকে জানতে চাইছেন। অতএব আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকটা বিষয়ে আমি তথ্যগুলো আপনাদের যুক্তি সহকারে দিয়ে দেবো, এবং তিনটে ডকুমেন্টসের কথা বলবো। তিনটে ডকুমেন্টস কিন্তু হাতের কাছে রাখুন। দেখুন, এছাড়াও একটা গুরুত্বপূর্ণ আমি তথ্য জানিয়ে রাখি, বিডিও অফিস থেকে, ঠিক আছে, বিডিও অফিস থেকে নতুন করে একটা ফর্ম রিলিজ করা হচ্ছে, যেটি যাদের ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছে তাদের পূরণ করতে হবে। এটাও কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। আর এখানে তিনটে ডকুমেন্টস জমা দিতে হবে। এই ডকুমেন্টসগুলো নিয়ে বিডিও অফিসের কাছে যাবেন। এবং প্রশ্ন হচ্ছে, অযথা ভিড় করবেন না। যাদের রিজেক্ট হয়েছে বিডিও অফিস থেকে তাদেরকেই কিন্তু ফর্মটা দেওয়া হবে, এটুকু মাথায় রাখার চেষ্টা করবেন। প্রশ্ন হচ্ছে, যে জায়গাটা প্রশ্ন উঠে আসছে, আন্ডার ইনকোয়ারি এই শব্দটার মানে কি? যাদের স্ট্যাটাস দেখাচ্ছে, দেখুন, আমাকে একজন স্ক্রিনশট পাঠিয়েছে। আমি আপনাদের পরিষ্কারভাবে বিষয়টাকে দেখাই। প্রথমে দেখুন, রিজেক্ট দেখাচ্ছিল, ঠিক আছে, কিছুক্ষণ পর আবার দেখাচ্ছে যে আন্ডার ইনকোয়ারি, ঠিক আছে, স্ট্যাটাসটা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। বিষয়টা কি, আমি আপনাদের কাছে এই জিনিসটা আগে ডেটাটা ক্লিয়ার করে দিই। দেখুন, আন্ডার ইনকোয়ারি প্রথমে স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছিল, তারপরে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। এর মানে হচ্ছে আন্ডার ইনকোয়ারি মানে কি অ্যাপ্রুভড? অনেকে ভাবছে আন্ডার ইনকোয়ারি মানে কি অ্যাপ্রুভড? না, উত্তর হবে না। আন্ডার ইনকোয়ারি মানে হলো আপনার যে ডকুমেন্টসগুলো আপনি জমা দিয়েছেন তার আবার রিভ্যারিফিকেশন শুরু হয়ে গেছে, যাচাই বাছাই কাজ কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ আপনাকে আবার নতুন করে আপনার সমস্ত ডকুমেন্টস চেক হচ্ছে। এই জিনিসটা ক্লিয়ার রাখুন। নতুন করে ডকুমেন্টস চেক হচ্ছে, এবং এখানে চেক হওয়ার পর দুটো সম্ভাবনা আছে, হয় অ্যাপ্রুভড হতে পারে, আবার রিজেক্টও হয়ে যেতে পারে। অতএব আন্ডার ইনকোয়ারি মানে রিভ্যারিফিকেশন চলছে। এটা অ্যাপ্রুভ হওয়ার গ্যারেন্টি কিন্তু নয়। রিজেক্টও হতে পারে, আবার অ্যাপ্রুভও কিন্তু হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, কেন রিভ্যারিফিকেশন? খুব ভালোভাবে দেখুন, কেন রিভ্যারিফিকেশন করা হচ্ছে, ঠিক আছে। কেন রিভ্যারিফিকেশন করা হচ্ছে? কারণ সরকার আবেদনগুলো যাচাই করছে। কারণ যারা যোগ্য ব্যক্তি, না যোগ্য ব্যক্তি, তারাই টাকাটা পাক, এটা সরকারের উদ্দেশ্য। সত্যি তো ভালো উদ্দেশ্য, যে যাদের টাকাটা দরকার আছে, যারা মানে প্রাপ্য এই টাকাটা, তাদের কাছেই যেন মানে মানে টাকাটা পৌঁছাক, এটা সরকারের একটা ভালো উদ্যোগ। তো মানে যাদের আবেদনকারীদের কোনো ভুলবশত রিজেক্ট না হয়, কোনো জেনুইন ক্যান্ডিডেট যেন ভুলবশত রিজেক্ট না হয়, ঠিক আছে। এবার ধরে যদি দেখা যায় যে আপনি আবেদনটা সঠিকভাবে পূরণ করেছেন, সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন, তারপরেও সেটি অ্যাপ্রুভড হতে পারে। কিন্তু যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে রিজেক্টও আবার হয়ে যেতে পারে। এই জায়গাটাও কিন্তু খেয়াল রাখবেন, রিজেক্টও কিন্তু হয়ে যেতে পারে। এবার আমার একটা প্রশ্ন, যে একটা প্রশ্ন অন্য জায়গায়, ধরুন রিভ্যারিফিকেশনের পর যদি কারো আবার রিজেক্ট হয়, তাহলে কারণটা তাকে অতি অবশ্যই জানানো উচিত, যে আপনার এই কারণে যে হয়েছে, কারণ এই ধরনের কমেন্টগুলো আমরা বেশি পাচ্ছি, ঠিক আছে। এবার প্রশ্ন হয়ে যায় যে আবার নতুন করে কি ফর্ম ফিল আপ করার সুযোগ থাকছে? দেখুন, রিজেক্ট হয়ে গেলে আমি আপনাদের বলি, যখনই নতুন করে ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, কারণ সিস্টেমে তো অলরেডি আপনার সমস্ত ডকুমেন্টস আপলোড রয়েছে, সিস্টেমে অলরেডি রয়ে গেছে, ঠিক আছে। এবার এডিট অপশন দেওয়া উচিত, কারণ যাদের আবেদন রিজেক্ট হয়ে গেছে তাদেরকে এডিট অপশন দিলে তারা যে জায়গা প্রবলেমটা হয়েছে সংশোধন করে নিতে পারবে। বর্তমানে আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে? আন্ডার ইনকোয়ারি, রিজেক্ট, আন্ডার প্রসেস, নাকি অ্যাপ্রুভড, কি দেখাচ্ছে জানাবেন অতি অবশ্যই। আর পেমেন্ট যাদের ফেল হয়েছে, মাথা রাখার চেষ্টা করুন, কয়েকদিন হোল্ড করে যান, ওয়েট করে যান। না হলে ব্যাংকের ম্যানেজারদের সাথে কথা বলুন, ব্যাংকে গিয়ে কথা বলুন যে কোনো পেমেন্ট আটকে আছে কিনা, হোল্ড হয়ে আছে কিনা, ব্যাংকের স্টেটমেন্ট দেখুন, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই। এবার প্রশ্ন হচ্ছে, আমি একটা
ফর্ম দেখাচ্ছি, দেখুন এ হচ্ছে একটা ফর্ম, ওকে, একটা গুরুত্বপূর্ণ ফর্ম। এই ফর্মের বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিই। দেখুন এই ফর্মটা, ঠিক আছে, গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরে তপন ব্লক থেকে কিন্তু দেওয়া হয়েছে। এটা কিন্তু তপন ব্লকের ফর্ম, তপন ব্লকের, ঠিক আছে, অন্যান্য ব্লক আলাদা হতেও পারে, ঠিক আছে। এটা আমি ফেসবুক থেকে আমি পেলাম ফর্মটা। এবার প্রশ্ন হয়ে যায় এখানে গুরুত্বপূর্ণ জায়গা যে ফর্ম সমস্ত অফিসে, ব্লক অফিসের জন্য এক নয়, সেম নয়, আলাদাও হতে পারে। এবার যে বিষয়টা আমি বলি, ফর্মে কী কী তথ্য দিতে হবে, ফর্মে তথ্য দিতে হবে হেড অফ ফ্যামিলি, ঠিক আছে, বেনিফিশিয়ারির নাম, ঠিক আছে, আপনি যে গ্রামে হয়ে থাকেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড হয়ে থাকে ওয়ার্ডে অ্যাপ্লিকেশন আইডি, যে আইডি পেয়েছিল সেটা, আধার কার্ডে নাম্বার, এপিক নাম্বার, ভোটার কার্ডে মোবাইল নাম্বার, তারপরে এগুলো ইয়েস নো করে যাবেন, ঠিক আছে। এটা কিন্তু দিতে হবে, মাথায় রাখার চেষ্টা করুন। এবং এরই পাশাপাশি কী কী ডকুমেন্টস লাগবে, এই ফর্মের সাথে ডকুমেন্টস লাগবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং অ্যাপ্লিকেশন যে ফর্মটা করেছিলেন তার একটা প্রিন্ট আউট। আবার বলছি, এই ফর্মটা শুধু তপন বিডিও অফিসের জন্য। আপনার বিডিও অফিসে সম্পূর্ণ আলাদা নিয়ম অনুকরণ হতে পারে, তাই বিডিও অফিসে গিয়ে অযথা ভিড় করবেন না, ভিড় করবেন না। এবং কোথায় যোগাযোগ করবেন, যদি আপনার রিজেক্ট হয়ে থাকে, যদি আপনার আবেদনটি রিজেক্ট হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই গ্রাম পঞ্চায়েতে অফিসে যান। যদি আপনি গ্রামে হয়ে থাকেন, শহরে হয়ে থাকলে আপনি মিউনিসিপ্যালিটি অফিসে যান, সেখানে গিয়ে জানার চেষ্টা করুন যে আপনার ফর্মটা রিজেক্ট হয়েছে কেন বা কোন জায়গা থেকে রিজেক্টটা হয়েছে, সেটা জানার চেষ্টা করুন। মানে সেখানে যদি না জানতে পারেন তাহলে বিডিও অফিসে যান, ঠিক আছে। সেখানে কী কী নিয়ে যাবেন, সেখানে নিয়ে যাবেন আপনার অ্যাপ্লিকেশনে অ্যাকনলেজমেন্ট প্রিন্ট আউটটা নিয়ে যাবেন, অরিজিনাল আধার কার্ড, অরিজিনাল ভোটার কার্ড, এগুলো নিয়ে যান সঙ্গে করে, ভালো জিনিস, ঠিক আছে। এবং এরই পাশাপাশি আজকে গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের দিলাম। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কাছে আন্ডার ইনকোয়ারি, রিজেক্ট, রিভেরিফিকেশন এবং বিডিও অফিসে ফর্ম সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। যদি আপনাদের কাছে ভিডিওটা উপকারে এসে থাকে তাহলে বুকে হাত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।